তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। আর জাস্ট উঠলাম ঘুম থেকে। এখনও পর্যন্ত আমার অনেকদিন হয়ে গেলো কোনো ব্লগ দিইনি, তো আজকে স্টার্ট। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি তোমার সাথে একটু শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। ধোয়া কমপ্লিট। আজকে তো একটু লেট করে উঠলাম, কারণ কি আজকে মেয়ের স্কুল ছুটি, তাহলে অন্যদিন 5:30টার মধ্যে উঠে যেতে হয়, কারণ কি টিফিন করতে হয়। আজকে একটু লেট করে উঠলাম। আজ ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে না ওয়েদারটা আজকে। একটা জিনিস দেখাই, এগুলো আমার মেয়ের খরগোশ। চলো একবার চা খাওয়া যাক। দিদিকে বলছি চা করতে, একটু চা খাবো তারপরে কাজ। অন্যদিন আমি একাই চা করি, কিন্তু আজকে আর শরীরটা ভালো লাগছে না, ওই জন্য এই চা হচ্ছে। দিদি চা করছে, করুক। আমি আপনার ফ্যানের তলায় বসি একটু। আর এই টাইমে মনে হয় এক এক সময় কাজ করি, আর এক এক সময় মনে হয় বসে থাকি। তাই জন্য এখন মনে হচ্ছে বসে থাকি, তাই বসে আছি। আর আমার ননদের মেয়ে গেছে কম্পিউটার ক্লাস করাতে, নিজে একজন টিচার আর কি। তো যতটা পারছি আমি ক্লিপ নিচ্ছি, তারপরে বাদ বাকিটা ও করবে। আর জিতু শুয়ে মনের ঘরে কিছুই দেখতে পায়নি। বল জিতু, চা খাওয়া হয়ে যাচ্ছে, দুটো বিস্কুট নিয়েছিলাম সকালে। এরপরে সব কাজ করতে হবে। আমাদের কাজের বউটাকে আমি উপরে আপাতত এখন ছাড়িয়ে দিয়েছি, কারণ ডাক্তারে হাঁটতে বলেছে। আর আমি বাইরে বেরোতে ভালো লাগে না আমার, ওই জন্য ভাবছি ঘরে যা কাজ আছে করবো, তাহলে যদি ওজনটা কমে। এর পরের মাস থেকে রাখবো, কারণ এর পরের মাসে আমার ডেলিভারি। এই যে আছে এতগুলো বাসন, এরপরে বাসনগুলো ধুবো, তারপরে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। এগুলো আমার রোজকার যে ব্যাপারটা সেগুলো নয়, এই কটা দিন এখন ডাক্তার আমাকে বলেছে অতিরিক্ত বসে থাকতে বারণ করেছে। আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে প্রচণ্ড, ওই জন্য আমি তো বাইরে বাইরে বেরোই না। আমার শাশুড়ি বলে যা একটু হেঁটে আয়গা, আমাদের এখানে পরিবেশটা খুব ভালো। হ্যাঁ, মা বড় বলে। তো আমার না কি এখন শুধু ঘুম পায়,
তো মনে হয় যাবো যাবো দিয়ে আর যাওয়া হয় না। মেয়েটাও বাড়িতে থাকে না, সারাদিন স্কুলে থাকে, এদিকে তারপরে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি ওকে যেহেতু, তাহলে সেই সকাল 6টা থেকে আর একদম 5টা পর্যন্ত, 5টার সময় বাড়ি চলে আসে, আর 4:30 পর্যন্ত স্কুলেই থাকে, তারপরে চলে আসে বাড়ি 5টার সময় বাসে করে আসে। তো ততক্ষণে মানে আমার মনে হয় না যে কিছু করি, মানে একটা এই টাইমে একটা কুড়ামি লাগে না। তো ওই জন্য ভেবেছি যে আমাদের যে কাজের বাসি আছে তাকে কিছু দিনের জন্য অফ রেখে তারপরে আবার মানে যে মাস থেকে ভর্তি হবো, মানে অক্টোবরের এই আগস্টের 15 তারিখে ডেট দিয়েছে, 15 তারিখের যখন ভর্তি হতে বা 15 তারিখ বলছি, 19 তারিখে, 19 তারিখের পর যখন ভর্তি হতে যাব তখন তখন থেকে ওকে বলা আছে আর কি, যে এসে কাজগুলো করে দিয়ে যাবে। কিন্তু এই নয় যে ও আসে না, আমাদের বাড়িতে আসে ঠিকই, নিচে আমাদের নিচে উপরে দুটোতেই কাজ করে। মানে আমরা আলাদা হতে পারি কিন্তু মানে আমাদের বাড়িটা আলাদা, মানে লোকগুলো আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমাদের বাড়িটা পুরো সম্পূর্ণ একসাথে, মানে একটা জয়েন্ট ফ্যামিলি যাকে বলে। তো বলেছে, মাসি বলেছে যে যদি কোনো দিনও যেদিন যেদিন শরীর ভালো লাগবে না সেদিন বলবে, আমি তোমার কাজগুলো করে দেবো। তো আপাতত এখন শরীর ভালোই লাগছে, তো ওই জন্য এই বাসনগুলো আগে পরিষ্কার করি, তারপরে ঝাড় দিয়া, ঘর মোছা। বিট্টু আজ বাড়িতে আছে, ওর আবার আজকে কী বলে শনিবার, তো আজকে ওর বাড়িতে থাকে, বাড়িতে থাকলেও সেই লুচি মাংস এগুলো আর কি, ছোটো বাচ্চা তো এটা ওটা বলবে মা বানিয়ে দাও খাবো। তো আজকে প্রচুর কাজ সকাল থেকে। তো চলো সারাদিন দেখতে থাকো কি করি। সব কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজা, এরপরে ঝাঁট। তার আগে ভাবছি একটু গান শুনি, তারপরে কাজ করবো গান শুনতে শুনতে। তো চলো। রান্নাঘর পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আর আমার মেয়ে 1.5 বছরের ছোটো বড়। তো ভিডিওটা করবি, আমার করে দিবি ভিডিওটা? হ্যাঁ চলো। প্রথমে একটু গান শুনে শোনা যা, ঠাকুরের গান শুনতে শুনে কাজ করবো, ঠিক আছে? ছাড়তে বসে Bluetooth mode.
हेल्थ केयर में मान लीजिए ये आपका हेल्थ इंश्योरेंस और ये आपने लास्ट ईयर भी क्लेम किया, कोई नहीं, सब इंश्योरेंस पे आपको 1x बोनस फ्री में मिलेगा। अगर इस बार 2x फिर 3x, अरे इसका जमाना गया, सब इंश्योरेंस पे हर साल गारंटी बोनस मिलेगा। आईसीआईसीआई लोम्बार्ड का एलिमेंट हेल्थ इंश्योरेंस में अनलिमिटेड गारंटी बोनस, कभी देखा है ऐसा इंश्योरेंस? আমার মায়ের মায়ের জবা হয়ে ওঠে মো তার কান্দনা তার জানা শেষে নয় রে মো কান্দনা তার কান্দনা তার জানা শেষে নয় রে মো মায়ের মায়ের জবা হয়ে ওঠে আমার মায়ের মায়ের জবা হয়ে ওঠে মো জানি তুই মানো বিহার কত গন্ধ যে ছড়া তবু পরের ফেলে পরের কাছে দিলে রে বিনা জানি তুই মানো বিহার আমার দায়িত্ব লাগে বল তোর মনের মাঝে পড়ে খুশি হয় আমার দায়িত্ব লাগে বল তোর মনের মাঝে পড়ে খুশি হয় ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা আর রক্ত মাথা কালো রূপে চাই না রে মা ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা আর রক্ত মাথা কালো রূপে চাই না রে মা উমকাই তুমি আপনি না আপনি না আপনি না আপনি না আপনি না ধরো তালে সদানন্দ মুখি তালে মনালে মুড়ি সদানন্দ মুখি তালে বসন্ত রোমা বসন্ত রোমা বসন্ত রোমা বসন্ত রোমা চন্দনে চটিত জমা করে দিব আমি গো বসন্ত রোমা বসন্ত রোমা বসন্ত রোমা গো বসন্ত রোমা খালি খালি তুমি কৈলাসে তো পানি বৃন্দাবনে রাধানি গোকুলে গোপিনী পাতালে দেখিলে মাধব হয়ে ভালো কাঁদি গো তো কাজ হয়ে গেছে, এরপর খরগোশকেও দিলাম খেতে কলমি শাক, নিজেকেও তো একটু কেয়ার করতে হবে, ওই জন্য আমি একটু গুলপান ঢুলে খেয়ে নিই, এখন তো আমি একা নই। এই যে এটা আমার খাবার ফুলকন্ডি, চলো এরপরে আরেকজন খাওয়ার জন্য ওয়েট করে আছে, যেটা হচ্ছে আমাদের জুডো রাজা, তো তাকে খাওয়ানো যাক। আর জুডোর খাবারের জন্য আমি নিয়ে নিবো আর কি, মানে ও কী খায় আর কি, টিফিন কী করে। চিরা এটাকে ভালো করে ধুয়ে নেবো।
ধুয়ে নিলাম। আমি আগে ওকে দই দিয়ে চিড়া খাওয়াতাম এই টিফিন টাইমটাতে, কিন্তু যেহেতু এখন এখন দইটা সেরকম আজকে আর নেই, আনাতে হবে, ওই জন্য দুধ দিয়ে খাওয়াবো। দুধ দিয়ে খাবো। আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি বাড়িতেই এক একটা আমি ঘি বানাই আর কি, সেটাও দেখাচ্ছি। এই যে এই দুটো বাটিতে সর তুলে রেখেছি, এই যে এই বাটিটাতে, আর এই বাটিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সর তুলে। এই যে এগুলো ফাটাতে হবে ভালো করে, যেমন বাড়িতে ঘি বানাই সেরকম বানাতে হবে। তো একটু সর একটু আছে দেখছি সর, মানে যেটাতে আর কি জুড়ো যেটা খাওয়াবো আর কি, তো সেই সরটাও তুলে নিব। একটু চামচ নেবো, 2 চামচ করে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা বাটি করতে হবে আমাকে। এই যে দুধটা হালকা ফেলে দেবো সাইডে, দিয়ে এই সরটা তুলে রাখবো। এগুলো সব আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। এই যে আর নেই। এরপর চিড়ের মধ্যে দুধ দিয়ে দেবো, দিয়ে আবার এসে দুধটাকে আরও জাল দিব, কারণ দুধটা তাহলে ফাটবেও না, তখন ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে জাল দিয়ে যাবে না ঠান্ডা, তখন আমি দুটোকে একটু খাইয়ে আসি। আর এটা আরও ফ্রিজে রেখে দেবো। কি সুন্দর তাই না, বাড়িতে বানিয়ে খাওয়া সব থেকে ভালো যে কোনো জিনিস। ওই জন্য বেশিরভাগ চেষ্টা করি মেয়েকেও বাড়ির এটা ওটা বানিয়ে খাওয়ানো, আর নিজেও এখন তো আমার তো চলবেই না বাইরের খাবার, কারণ একদম ডাক্তারে বারণ করে দিয়েছে। জুডো এখন নিচে আছে, চলো এটা নিয়ে নিচে যাওয়া যাক, জুডোকে খাওয়ানো যাক। এই যে আমার শাশুড়ি তরকারি আনতে যাচ্ছে দুয়ারের সামনে, আর আমার ননদকে দেখবেন, এই দেখুন আমার ননদকে দেখবেন, এই দেখুন ননদ আর সায়ন মানে যায় ছেলে পিয়ারা পারছে। যদি আপনাদের কারো পিয়ারা খেতে মন যায় চলে আসবেন আমাদের বাড়িতে। ওই দেখো বুনি, ওই যে ওই যে ওই যে ওই ওই ডালটা টানো না। এই যে এখানে সবজি তরকারি আর কি বাড়িতে দৌড়ে আসে, এখান থেকে শাশুড়ি নেই তরকারি। পিছলে পড়ে যাবে, এটা হচ্ছে আমার একটা ছোটোখাটো বাগান, সে কত পেয়ারা পড়ে যাচ্ছে। এই একটা পেয়ারা গাছ, একটা পেয়ারা গাছ, আর ওদিকে হচ্ছে সাদা ফুলের গাছ, এদিকে কল ছটা কল দিয়েছে ওখানে কল, আর এই যে বালতি নিয়ে পুরো উপরে উঠে গেছে। আর একটা জিনিস দেখাই, এই যে আম, এটা হচ্ছে আম গাছ, আর এইটাতে মানে আমাকে লাগিয়ে যে পেঁপে ধরেছে। এই যে বাঁদর, আমার চান হয়ে গেছে নিচে, যে আমি জুটোকে খাইয়ে এসেছি। তো এরপরে আমার আরেকটি রত্ন আছে, তাকে আদর করে তুলতে হবে, মানে প্রতিদিনই এটা আমার ডিউটি আর কি। তাকে আদর না করলে তার খুব ভালো না, সোনাটা তো তো সোনাটাকে আদর না করলে ঘুম, আবার উল্টে পাল্টে শুবে। সোনা ওটা তোমার মামাটা, মামাটা কাট, কি হয়েছে সোনা ওটা উঠবে না। আজ স্কুল ছুটি, ওই জন্য আজকে ঘুমোচ্ছে, তাহলে অন্যদিন সকালে উঠে স্কুল চলে যায়, আর এই টাইম মতো টিফিনও হয়ে যায়। না মা না মা, আর উল্টে পাল্টে শুবে। এই এত গরমে কে ঢাকা নেই বাবার, আর এসিটাও চলেনি যে তুই ঢাকা নিয়ে নিস হচ্ছিস। আমাদের ননদের মেয়ে চলে এসেছে কচুরি নিয়ে, আমি অপেক্ষা করছিলাম বন্ধুরা।
খেয়ে চলে এসছে, অনেক কিছু নিয়ে এসেছে হাতে করে। এরপরে নিচে যাব। আজকে মেয়ের 2:30টার থেকে আবাকাস আছে, তাই জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। হ্যাঁ, তো দেখা হচ্ছে রান্নার পরে। তো আজকে রান্না হবে ছাতু দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল। আর এই যে ওটা ওটা সজনে ডাঁটা এনেছে, এটা একটু ঝাল 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 দেওয়া করবো, কারণ এখন আমার ডাঁটা ফাটা এইসব খাওয়াটা খুবই দরকার। আর ডিম ভাজা, আর কিছু করবো না। এটাতে অনেক, কারণ কি 2:30টার মধ্যে রান্না শেষ করতে হবে, প্রায় 11:30 12টা বেজে গেলো। আমার এমনি টাইমে রান্নাটা শেষ হয়ে যায়। আজকে একটু ভাবলাম দেরি করেই বসাবো, গরম গরমই খেতে ভালো লাগে, প্রতিদিন আর ঠান্ডা ঠান্ডা ভাল লাগে না। তো এখানে বসিয়ে দিচ্ছি আলু, বসিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হবে, তারপরে ঝোলটা করবো তাড়াতাড়ি। এটা ভিডিওটা আর বাড়ালাম না, আমার মেয়েও আবার কাছে চলে গেছে খাওয়া দাওয়া করে। এরপর আমাদেরও খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, এবার দুপুরে একটু রেস্ট নিব। তাই টাটা এখনকার মতো, আবার পরে নতুন ভিডিও কিছু দেব। তো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা।